ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন কঠিন অগ্নি পরীক্ষায় ফেলেছিলেন। প্রতিটি পরীক্ষায় তিনি 100% সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানবতার জন্য নেতা বানিয়ে দেব, তোমাকে নেতা বানিয়ে দেব। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। কত বড় নেতা! তখন তিনি বলেছিলেন, ওমিং যুররিয়াতি, আল্লাহ শুধু আমাকেই নেতা বানিয়ে দিও না, আমার যে পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকেও নেতা বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে তাঁর মহিমান্বিত বিধান সলাতুল জুমুয়া আদায় করার জন্যে এখানে আসার তৌফিক দান করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম, আজকে সেই বিষয়টির শেষ পর্ব। বিষয়টি ছিল আদর্শ প্যারেন্টিং, কোরআন এবং সুন্নাহর আলোকে। আজকে খুব সম্ভব নবম পর্ব এবং শেষ পর্ব ইনশাআল্লাহ। বিষয়টি ইচ্ছে করেই আমরা দীর্ঘায়িত করেছি, কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। কারণ এই বিষয়টি সম্পৃক্ত মানব সম্পদ বিনির্মাণের সাথে, প্রজন্ম বিনির্মাণের সাথে, এবং শুধু একটি প্রজন্ম নয়, প্রজন্মের পরে প্রজন্ম পারম্পরিকতা আছে। কারণ একটি প্রজন্মকে যদি সঠিকভাবে গঠন করা যায়, তাহলে আশা করা যায় পরবর্তী প্রজন্ম কি হবে? সুন্দর হবে, যোগ্য হবে। এভাবে এর ধারাবাহিকতা, পারম্পরিকতা বজায় থাকবে, এটা আমরা প্রত্যাশা করছি। তো আমরা গত জুমআতে যে বিষয়টি হাইলাইট করবার চেষ্টা করেছিলাম সেগুলো ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শৈলীগুলো অবলম্বন করে শিশুদেরকে পরিচর্যা করতেন, তাদের মানসিক বিকাশ সাধনের চেষ্টা করতেন,
সেই পর্যায়ে কিছু উসলুব বা পদ্ধতি আমরা তুলে ধরেছিলাম। সেই পর্যায়ের আরেকটি পদ্ধতি হচ্ছে আল ইসাবাতু বিল মাদহি ওয়াস সানাই। তিনি শিশুদেরকে মূল্যায়ন করতেন, অর্থাৎ তাদের কাজের প্রশংসা করতেন, তাদের এই প্রশংসার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতেন, তাদের মধ্যে মনোবল সৃষ্টি করার চেষ্টা করতেন। যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আন্নাহু সাআলা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসআদুন নাসি বিশাফাআতিক। আবু হুরায়রা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল, কিয়ামতের দিন যারা আপনার শাফাআত পাবে তাদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা, অথবা ওই লোকগুলোর পরিচয় কি যারা আপনার শাফাআত পেয়ে ধন্য হবে কিয়ামতের কঠিন ময়দানে। এই প্রশ্নটি করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেছিলেন, লাকাদ যানানতু আল্লা ইয়াসআলানি আহাদুন আন হাযাল হাদীসি আউয়ালু মিনকা লিমা আলিমতু মিন হিরসিকা আলাল হাদীস। যে আমি ধারণা করছিলাম এই ব্যাপারে তোমার আগে কেউ প্রশ্ন করবে না, কারণ তুমি হাদিস জানার ব্যাপারে, সংগ্রহ করার ব্যাপারে যতটা যত্নশীল, তোমার যে আগ্রহ, তাতে আমার মনে হয়েছিল এই ধরনের প্রশ্ন তুমি আমাকে প্রথম করবে। সুবহানাল্লাহ, কি চমৎকার ভাষায় তাকে উৎসাহিত করলেন। তিনি যে হাদিস জানা, বোঝা, সংরক্ষণ করার ব্যাপারে যত্নশীল ছিলেন, তার এই আমলটিকে রাসূল মূল্যায়ন করলেন, প্রশংসা করলেন। এভাবে তাদের মধ্যে, সাহাবীদের মধ্যে রাসূল জ্ঞানের ক্ষুধা সঞ্চার করতেন, তাদেরকে সবসময় ভালো কাজের দিকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেন। এরপরে আরেকটি বিষয়, সেটি খুবই স্পর্শকাতর বিষয়, আগে কিছুটা আমরা আলোচনা করেছিলাম। শিশুদেরকে পরিচর্যার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হয়ে যায় আমাদের কোথায় জানেন? যখন তারা কোনো অন্যায় করে বসে, শাসন করার যখন প্রশ্ন আসে, সেখানেই আমরা অনেক সময় ভুল করে ফেলি। শাসনের নামে আমরা শোষণও করি, যে কারণে শিশুরা এই শোষণের শিকার হয়ে, ভিকটিম হয়ে অনেক সময় পথ হারিয়ে ফেলে। আমরাও তাদেরকে হারিয়ে ফেলি। তারাও তো মানুষ, তাদের মধ্যে কি আছে? আনন্দ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, ব্যথা আছে, অপমান বোধ আছে। ছোট হতে পারে, কিন্তু তা তো ছোট্ট একটা ব্যক্তিত্ব আছে, আছে না? এই শাসনের প্রশ্নে রাসূল কি করতেন, কিভাবে শাসন করতেন? ভুল করলে বা অবাধ্যতা দেখালে, এরকম হয় না? পড়তে বলছেন সে পড়ছে না, একটা কাজ করতে বলছেন সে করছে না, নানা ধরনের অপরাধ তারা করে, বা যে কাজগুলো কাঙ্ক্ষিত না, সেক্ষেত্রে রাসূল কী করতেন? এক্ষেত্রে রাসূলের একাধিক কৌশল ছিল। যেমন ধরুন, যারা ভালো কাজ করতেন তাদেরকে উৎসাহিত করতেন, মূল্যায়ন করতেন, প্রশংসা করতেন। আর যারা ভালো কাজ করতো না তাদেরকে প্রশংসা করতেন না। এটাও এক প্রকার শাস্তি, ঠিক না? যেমন ধরেন, দুটো বাচ্চা আপনার সামনে লেখাপড়া করছে, আপনি একজনকে প্রশংসা করলেন আর একজনের প্রশংসা করলেন না। তো যেই ছেলেটিকে প্রশংসা করলেন না, সে কিন্তু মনে মনে এক প্রকার শাস্তি অনুভব করবে। যেমন আমার একটা বাচ্চা আছে ছোট্ট, ও হোমওয়ার্ক করে যখন ক্লাসে যায়, মাঝে মধ্যে শিক্ষক খুব ভালো ভালো কমেন্টস করে দেয়, আহসানতা, আন্তা রায়ে, আন্তা মুমতাজ। আর অ্যারাবিক টিচার, এক্সিলেন্ট,
হ্যাঁ, ইউ আর দ্য গ্রেট, ওয়েল ডান, এগুলো লিখলেও খুব খুশি হয়। যেদিন এই কমেন্টস করে না সেদিন বলে বাবা আজকে তো ওস্তাদ কিছু লিখলেন না। মানে বাচ্চারা অপেক্ষায় থাকে যে আমি যে কষ্ট করে হোমওয়ার্ক করে গেলাম আমার শিক্ষক এটিকে ভালোভাবে নিয়েছেন কিনা, খুশি হয়েছেন কিনা। খুশি হলে তিনি আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, তিনি অ্যাপ্রিসিয়েট করলে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর না করলে তারা মনে মনে এটা কিন্তু আহত হয় বা চিন্তা করে তাহলে আমার আরও ভালো করে কাজ করতে হবে যাতে করে আমিও ওস্তাদের অ্যাপ্রিসিয়েশন বা যোগ্যতা অর্জন করতে পারি। এটা একটি হতে পারে। অথবা কখনো কখনো কিছুটা তাওবিখ, কিছুটা মৃদু ভৎসনা করা যেতে পারে। মৃদু ভৎসনা, তবে খুব স্নিগ্ধ ভাষায়, খুব মোলায়েম ভাষায়, যে ভাষাটা শিশুদের যে মানসিকতা আছে, তাদের যে উপলব্ধি ক্ষমতা আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম ছিল আবু যার গিফারি। তিনি ছিলেন খুব সুন্দর মানুষ, টকবকে গোলাপের মতো সুন্দর। আরেকজন সাহাবী ছিলেন আমাবস্যার রাতের মতো কুচকুচে কালো, তার নাম বিলাল বিন আবি রবাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু। তো যে কোনো কারণে হোক বিলালের সাথে আবু যার গিফারির কোনো একটি বিষয়ে বাদানুবাদ হয়েছিল, মতের ভিন্নতা হতেই পারে। এক পর্যায়ে আবু যার গিফারি কিছুটা উত্তক্ত হয়ে গেলেন, কিছুটা রাগ করলেন। রাগ করে বিলালকে বলেই ফেললেন, ইয়া ইবনে সাউদা, হে কালো মায়ের সন্তান। এটি জাহিলি যুগের একটি চরম গালি, অপমানজনক কথা। বিলাল খুব কষ্ট পেলেন এবং রাসূলের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে ডেকে পাঠালেন, তিনি আসলেন। তখন আবু যার গিফারি যে কাজটি করেছিলেন এই কাজটি ভালো ছিল না, এই আচরণ তার কাছে কাঙ্ক্ষিত ছিল না। কারণ ইসলাম আসার পরে তো আর সাম্প্রদায়িকতার কোনো দুর্গন্ধ থাকতে পারে না। সবাই তো সমান আল্লাহর কাছে, অন্তত সৃষ্টিগতভাবে। গায়ের বর্ণ, পারিবারিক আভিজাত্য, ভাষা, এই সব স্বাতন্ত্র্যের ভিত্তিতে মানুষের সম্মান ইসলামে নির্ণীত হয় না। তখন আবু যার গিফারিকে রাসূল কিছুটা ভৎসনা করলেন, কিছুটা মৃদু ভাষায় নিন্দা জ্ঞাপন করলেন। এইভাবে বললেন, ইন্নাকা ইমরুউন ফীকা জাহেলিয়া, অর্থাৎ আবু যার, তোমার মাঝে এখনো জাহিলিয়াতের কিছু দুর্গন্ধ, অভ্যাস, তলানি অবশিষ্ট আছে। এখনো কিছু জাহেলিয়াত তোমার মধ্যে আছে। দেখেছেন কি কথা, কি সুন্দর ভৎসনা। এরপরে বলেছিলেন, লাকাদ তাফাল কাইলু, লাকাদ তাফাল কাইলু, লাকাদ তাফাল কাইল। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট। মানবতার অপমান আর সহ্য করা হবে না। কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। জেনে রেখো তোমরা সবাই আদমের সন্তান, আর আদম হচ্ছেন মাটির তৈরি। কুল্লুকুম সাওয়াসিয়া কাসনানিল মুশত। এটিকে আরবিতে বলা হয় মুশত, চিরুনি। এই চিরুনির দাঁতগুলো যেমন সমান, তোমরা সবাই সমান সমান। সুবহানাল্লাহ। সাম্য। আল্লাহু আকবার। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লিআ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআবিয়াদা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আবিয়াদা।
ইল্লা বিত্তাকওয়া। আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্বতা নেই। মানুষের শ্রেষ্ঠত্বতা, মানুষের মর্যাদা, অবস্থান নির্ণীত হয় তাকওয়ার মাধ্যমে। যে যতটুকু তাকওয়া অর্জন করেছে, যার মধ্যে যতটুকু চারিত্রিক গুণাবলী আছে, তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু যার গিফারি বিলালের কাছে গিয়ে বললেন, ভাই আমাকে মাফ করে দাও। বরং আবু যার গিফারি বালুর ভেতরে তার নাক ঢুকিয়ে দিয়ে অধোমুখ হয়ে বিলালকে বলেছিলেন, বিলাল তুমি আমার মাথার উপর দিয়ে হেঁটে যাও। আমার অহংকার, আমার উন্নাসিকতা, আমার দাম্ভিকতা, আমার জাহিলিয়াতকে মাটির সাথে মিশিয়ে দাও। সুবহানাল্লাহ। কেমন শিক্ষা দিয়েছিলেন মুহাম্মাদুর, কিভাবে তিনি সেই প্রজন্ম গঠন করেছিলেন, কিভাবে পরিচর্যা করেছিলেন। বেলাল তখন তাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন, তার ললাটে চুমু দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। এটাও এক ধরনের শাস্তি, ঠিক না? আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ কারণে, বিশেষ অবস্থায়, সাময়িক সময়ের জন্য সম্পর্ক, কথাবার্তা, লেনদেন বন্ধ করারও সুযোগ আছে। ওই যে তাবুকের যুদ্ধে কয়েকজন সাহাবী অংশগ্রহণ করেন নাই, অনেক দিন তাদের সাথে মুসলমানদের লেনদেন কি ছিল, কথাবার্তা, আচরণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এটাও কিছুটা শাস্তির মধ্যে পড়ে। ধরেন রাগ করে 1 ঘন্টা কথা বললেন না, একদিন কথা না বলেও থাকা যায়, এরকম হয় না? এটা জাস্ট তাকে বোঝানোর জন্য যে আমি রাগ করেছি, তুমি কাজটি ভালো করো নাই। যাই হোক, তার একটা সীমারেখা আছে, নীতিমালা আছে। এবার আসুন, শারীরিক শাস্তি দেওয়া যাবে কি না ছাত্রদেরকে, ছোটদেরকে, বাচ্চাদেরকে? শারীরিক শাস্তিরও সুযোগ আছে রাসূলের শিক্ষায়। রাসূল কারীম বলছেন, অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। অর্থাৎ তোমাদের সন্তানদেরকে নামাজ পড়তে বলবে 7 বছর হলে। 10 বছর হওয়ার পরেও যদি নামাজ না পড়ে, তাহলে নামাজ না পড়ার জন্যে তাদেরকে তোমরা প্রহার করো, মারো। এই মারার বিধান কি, নীতিমালা কি? এই মারার যে আদেশটি করা হয়েছে, এর সর্বনিম্ন পর্যায় হলো তাদেরকে শারীরিকভাবে আঘাত না করে বেত বা এই জাতীয় যে এই জিনিস দিয়ে মারা হয়, সেগুলো দিয়ে একটু ভয় দেখানো। যদি আপনি মনে করেন বেত ধরে বলে এই নামাজ পড়বে কি না বলো, মারলেন না, এতে যদি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে আপনি গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেওয়ার কোনো দরকার নাই। রাসূল মারতে বলেছেন, কিন্তু জীবনে তিনি কোনোদিন কোনো শিশুর গায়ে হাত তোলেন নাই। জীবনে তিনি কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। জীবনে তিনি কোনো শত্রুকেও আঘাত করেন নাই, শুধুমাত্র জিহাদের ময়দান ছাড়া, মানে যুদ্ধক্ষেত্র ছাড়া এর বাইরে তিনি কারো গায়ে কোনোদিন আঘাত করেন নাই। হাদিসে বলা হয়েছে, আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত ফাইন্নাহু আদাবুন লাহুম। তোমাদের ঘরের মধ্যে একটা সাউত মানে চাবুক, চাবুক হতে পারে, বেত হতে পারে, টানিয়ে রাখো যেখান থেকে দেখা যায়, তাহলে তোমার পরিবারের লোকগুলো সাবধানে থাকবে। মারতে বলেন নাই, মানে সতর্ক করতে বলেছেন আল্লাহ। 2 নাম্বার, শারীরিক আঘাত। আমরা একটি হাদিসে বলেছিলাম, এক ছোট্ট সাহাবীকে তার মা রাসূলের কাছে আঙুর ফল নিয়ে পাঠিয়েছিলেন। তো সেই সাহাবী কি করেছিলেন, আস্তে আস্তে পথে সব নিজে খেয়ে ফেলেছিলেন। রাসূলের কাছে আর আঙ্গুর নিয়ে যেতে পারেন নাই।
তো রাসূল এই ঘটনা জানার পরে ওই বাচ্চাদের কানে ধরেছিলেন না, কানে ধরে আস্তে করে একটা কী করলেন, মানে কানে ধরে বললেন, ইয়া গুদার, দুষ্ট কোথাকার, মানে তোমার মা এগুলো দিয়েছিল আমাকে দেওয়ার জন্য, তুমি না খেয়ে ফেলেছো, কাছে ঠিক করো নাই, এটা ঠিক হয়নি, এটা একটু আদর করে কানে ধরে একটু বুঝিয়ে দিলেন। এটাও এক প্রকার কি শিক্ষা, আদব শিক্ষা। এবার আসুন, যদি একান্ত মারতেই হয় শিশুদেরকে, সেই মারার সিস্টেমটা কি হতে পারে? ওলামায়ে কেরাম বলছেন 10 বছরের আগে শিশুদের গায়ে হাত দেওয়া যাবে না। ভালো করে শুনবেন, এবং আমার এই আলোচনা ইউটিউবের মাধ্যমে যত ভাই বোন মুসলিম বিশ্বের আনাচে কানাচে যে যেখান থেকে শুনবেন, এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। 10 বছরের আগে শিশুদেরকে মারা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, আপনি এটা কোথায় পেলেন? একটা হাদিস একটাকে বললাম না, রাসূল কি বলেছেন? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। নামাজ না পড়লে তাদেরকে 10 বছর হলে মারবে। তো নামাজের জন্য যদি 10 বছরের আগে মারা না যায়, তাহলে অন্য কোনো কারণে কি 10 বছরের আগে মারা যুক্তিসঙ্গত হতে পারে? নামাজের মতো বিধানের ক্ষেত্রেও 10 বছরের আগে মারা যায় না, 7 বছরও মারা যাবে না, 8 বছরেও মারা যাবে না, 9 বছরও মারা যাবে না। সেখানে আপনি অন্য কোনো অপরাধ করলো আর অমনি ধরে দাপস তুপস শুরু করে দিলেন, হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটি হলো ইসলাম, রাসূলের ইসলাম। সুবহানাল্লাহ। এবার আসুন, হয়ে গেলে যদি মারতে হয় তাহলে কি পরিমাণ মারা যেতে পারে? 20 বেত্রাঘাত, 50 বেত্রাঘাত, মারতে মারতে পিঠের চামড়া তুলে দিতে হবে, হাত পা ফুলিয়ে ফেলতে হবে, গিটে গিটে মেরে তার হাড়গুলো ভেঙে দিতে হবে না। ভালো করে শুনুন, ওলামায়ে কেরাম বলছেন 3 বারের বেশি মারা যাবে না। সর্বোচ্চ কয়বার? সর্বোচ্চ 3টা আঘাত করা যাবে। কয়টা? 3টা। এর বেশি করা যাবে, এটা ওলামায়ে কেরামদের অভিমত। ভিন্ন মত আছে, তবে এই মতটি সবচেয়ে সুন্দর। দেখুন, ওমর বিন আব্দুল আজিজ যখন খলিফা ছিলেন, তিনি তার গভর্নরদের কাছে এই মর্মে আদেশ পাঠিয়েছিলেন। কি বলেছিলেন? কোনো মুআল্লিম, কোনো শিক্ষক ছাত্রকে 3 বারের বেশি মারতে পারবে না। কেন? ফাইন্নাহা মাখাফাতুন লিল গোলাম, তাহলে ওই বাচ্চাটা ভয় পেয়ে যাবে। এর চেয়ে বেশি মারলে হিতে বিপরীত হবে, সে আর পড়তেও আসবে না, ক্লাসেও আসবে না। আপনারা একটু পরিসংখ্যান করে দেখতে পারেন, যারা বিভিন্ন গবেষক আছেন, বা এই মর্মে অনেক গবেষণাও হয়েছে যে কেন বাচ্চারা স্কুল থেকে পালিয়ে যায়। আমার জানা মতে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত উঁচু মানের স্কলার, ইউরোপে যাদেরকে স্কলার হিসেবে গণ্য করা হয়, তাদের মধ্যে একজন ডক্টর আবুল কালাম আজাদ, যিনি লন্ডনে থাকেন। তার পিএইচডির বিষয় ছিল এটা, কেন শিশুরা স্কুল থেকে ঝরে পড়ে। এটা একটা পিএইচডির বিষয় ছিল, যতটুকু আমার মনে পড়ে। দেখবেন বেশিরভাগ বা অধিকাংশ ছাত্র এই কারণে আর ক্লাস করতে যায় না, তার জীবনটা ধ্বংস হয়ে গেল। আপনি শিক্ষক হিসাবে দায়ী হবেন না? অবশ্যই দায়ী হবেন। দাহাক আরেকজন মুসলিম মনীষী, তিনি বলছেন, মা দরাবাল মুআল্লিমু গুলামান ফাওকা 3 ফাহুয়া কিসাস। যদি 3 বারের বেশি শিক্ষক ছাত্রকে আঘাত করেন, তাহলে তার থেকে কেসাস নেওয়া হবে। কঠিন কথা, কঠিন কথা। আগের যুগে আমার এখন মনে পড়ে, আমার দাদা খুব সম্ভব, এবং ছোট্ট ছিলাম, আমাকে বা আমাদেরকে আমাদের উস্তাদের কাছে নিয়ে গিয়েছিলেন। তখন কাছারি ঘর ছিল, উস্তাদ আমাদের কাছারি ঘরে লজিং থাকতেন, আমাদেরকে পড়াতেন। আমার দাদা বলেছিলেন, হাফিজ সাহেব,
আপনার কাছে নাতিদেরকে দিয়ে গেলাম, আপনার গোশতগুলো আমার হাড়গুলো। এটা বলতো আগে। এটা ওই যুগে এই সিস্টেম ছিল। তাদের তো এত গবেষণা ছিল না, এত লেখাপড়ার সুযোগ তখন হয় নাই। এই যুগে সেটা চলবে? চলবে না। এই জন্য আমরা যারা শিক্ষক আছি, বিশেষ করে হাফেজি মাদ্রাসার শিক্ষক, অনেক সময় তারা খুব বেশি ক্ষিপ্ত হয়ে ছাত্রদেরকে বেশি মেরে ফেলে, মারতে মারতে বেহুশ করে ফেলে। আমি কিছুদিনের জন্য পড়তে গিয়েছিলাম চাঁদপুরি একটা মাদ্রাসায়, কারিয়ানা পড়তে গিয়েছিলাম দাখিল পরীক্ষার পরে 3 মাস। খুব বাংলাদেশের শ্রেষ্ঠ কারিয়ানা মাদ্রাসা। এমন পিটায়, একবারে পিটাতে জ্বর পর্যন্ত নিয়ে আসে, মানে জ্বর হয়ে যায়। ছাত্ররা সহ্য করতে না পেরে দৌড় দিয়ে পুকুরে নেমে যায়। এগুলো কোনো আমার মনে হয় আদর্শ শিক্ষকতার পরিচয়। যদিও তাদের মধ্যে অনেক এখলাস আছে, অনেক মহব্বতও আছে। এখলাসের প্রশ্নে কোনো প্রশ্ন নাই। তাদের মতো ওস্তাদ আমরা জীবনে পাইনি। এত ভালো মুখলেস ওস্তাদ তারা ছিলেন। কিন্তু এই প্রশ্নে মনে হয় কিছুটা বাড়াবাড়ি হয়ে গিয়েছে। আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিন, যারা এখন আমরা আছি, শিক্ষকতা করছি, বাবা মা আছি, মুরব্বী আছি, অভিভাবক রয়েছি, এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। হাদিসে বলা হয়েছে, ইদা দরাবা আহাদুকুম ফালিয়াত্তাকিল ওয়াজহা। কেউ যদি তোমরা কাউকে মারো, ছেলেকে হোক বা মেয়েকে হোক বা স্ত্রীকে হোক, বিশেষ অবস্থায় চেহারায় মারবে না। অর্থাৎ স্পর্শকাতর জায়গা, যেখানে আঘাত করলে চেহারা বিকৃত হতে পারে, তারপর চরম ক্ষতি হয়ে যেতে পারে, সেই সব জায়গায় আঘাত করবে না। চোখে আঘাত করা যাবে না, মাথায় আঘাত করা যাবে, পেটে আঘাত করা যাবে না, কারণ তার সে মরে যেতে পারে, ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে। সেই দিন দেখলাম এক শিক্ষক, খুব সম্ভব প্রধান শিক্ষক, মেয়েদেরকে রাগ করে ডাস্টার দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। এটা কোনো কথা? ওমর বিন আব্দুল আজিজ তিনি আরও বলতেন, দেখুন, তারা বিশ্ববরেণ্য জগৎ বিখ্যাত ইতিহাস শ্রেষ্ঠ ন্যায় বিচারক শাসক ছিলেন ওমর বিন আব্দুল আজিজ। তাদের সাম্রাজ্য, তাদের রাজত্ব কত বড় ছিল সেটা আপনার আমার কল্পনার বাহিরে। তিনি বলতেন, আকাশে মেঘমালা দেখলে, কে? ওমর বিন আব্দুল আজিজ, আইয়াতুহা সাহাবা, হে মেঘমালা, উমতুরি হাইসু শি'তি, তোমার যেখানে খুশি সেখানে গিয়ে বৃষ্টি দাও, বৃষ্টি হয়ে ঝরে পড়ো। ফাইন্না খরাজাকি ইয়াতি ইলাইয়া, ওই ভূমির খরাজ ট্যাক্স আমার কাছে আসবে। তাহলে কত বিশাল তার রাজত্ব ছিল, কত বিশাল তার দায়িত্ব ছিল। তারপরেও দেখুন, এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ বিষয় তিনি ভুলতেন না। তিনি তার উম্মাল শাসকদের কাছে একথা লিখেছিলেন, লা তুআকিব রাজুলান ইনদা গাযাবিকা আলাই, যখন তুমি কারো প্রতি খুব ক্ষুব্ধ থাকবে, রাগ থাকবে, সে রাগান্বিত অবস্থায় কাউকে শাস্তি দিবে না। বাল ইহবাসহু, তুমি আত্মনিয়ন্ত্রণ করো, হাত্তা ইয়াসকুন, যতক্ষণ তোমার ক্রোধটা প্রশমিত না হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তোমার ওই ক্রোধ অবস্থায় কাউকে শাস্তি দিবে না। ফাআকিবহু আলা কদরে দামবে, এরপরে দেখো সে কি পরিমাণ অন্যায় করেছে, কি পরিমাণ শাস্তির যোগ্য, ঠিক সেই পরিমাণ শাস্তি দিবে, এর চেয়ে বেশি দিবে না। কেন বলেছেন? কারণ যখন মানুষ ফি হালাতিল গাদাব, মানে ক্রোধের অবস্থায় থাকে, তখন হিতাহিত জ্ঞান থাকে না। তখন এই যে শিক্ষা, আমরা মারব কেন, আঘাত করবো কেন, তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাদিব আদব শিক্ষা দেওয়ার, ঠিক না, তাকে শিষ্টাচারিতা শিক্ষা দেওয়ার জন্য। উদ্দেশ্য হলো তাকে সংশোধন করা। কিন্তু আপনি যদি প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় কাউকে মারেন, তখন ওই উদ্দেশ্য আর থাকবে না। তখন বোঝা যাবে আপনি আপনার ব্যক্তিগত ক্রোধ বা এর প্রতিশোধ নেওয়ার জন্য মারছেন। আপনার উদ্দেশ্য তখন ওই ছাত্রকে শিক্ষা দেওয়া থাকে না, উদ্দেশ্য হয়ে যায় কি, আমার সামনে কথা বললো, আপনার ভেতরের প্রতিহিংসার আগুনকে নিভানো উদ্দেশ্য হয়ে যায়। ফলে
বিপরীত হতে পারে। এই জন্য ক্রোধ অবস্থায় কাউকে আঘাত করা উচিত নয়। যদি কেউ দণ্ডিত হয় অথবা ভুল করে শাস্তি দিতে হয়, তাহলে শান্তভাবে দিতে হবে, তাহলে আর অনাকাঙ্ক্ষিত ফলাফল উদ্ভব ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। আমার বন্ধুগণ, আমরা আসলে এইসব কথা বলে কি চাচ্ছি? আমরা আমাদের পরিবারগুলোকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে কেমন প্রতিষ্ঠান বানাতে চাই, সে কথা আল্লাহ কোরআন এভাবে বলছেন, ওয়াল বালাদুত তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। যেই জমিটা উর্বর ভালো ভূমি, ওই ভূমি থেকে ভালো ফসল হবে। পক্ষান্তরে যেই জমিটা অনুর্বর, যেই জমিটা সুন্দর নয়, সেই জমি থেকে আগাছা তৈরি হবে। কিছু জমিন থেকে ভালো পণ্য তৈরি হয়, ভালো বস্তু, ভালো বৃক্ষ কি হয়, উৎপন্ন হয়। আর কিছু জমি থেকে আগাছা, বিষাক্ত, কাঁটাযুক্ত গাছ, বৃক্ষ ইত্যাদি কি হয়, তৈরি হয়। এর মানেটা কি? এখানে ভালো জমি বলতে কি বোঝানো হয়েছে? এর একটা ব্যাখ্যা হলো ভালো পরিবার, ভালো প্রতিষ্ঠান। যদি পরিবার ভালো হয়, প্রতিষ্ঠান ভালো হয়, এই জায়গা থেকে ভালো উন্নত যোগ্য প্রজন্ম বের হবে। আর পরিবার খারাপ হলে এই পরিবার থেকে নিকৃষ্ট প্রজন্ম আসার সম্ভাবনা আছে। তাহলে এই ভূমিটাকে উর্বর করতে হবে, এই ভূমিটাকে চাষাবাদের যোগ্য করে উঠতে হবে। এই ভূমি থেকে যেন কোনো আগাছা সৃষ্টি না হতে পারে, সেজন্য আগাছা মুক্ত রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ একটা সুন্দর, সুশিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত, তাকওয়া সম্পন্ন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন, প্রজন্ম প্রতিপালনের অভিজ্ঞতা সম্পন্ন একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই চেষ্টাগুলো আমরা করছি। আজকের পৃথিবীতে আমাদের আসলে কিছুর তো অভাব নেই, সম্পদের অভাব তো আমাদের থাকার কথা নয়। কেন আল্লাহ পাক যত প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, বলা হয়ে থাকে এর 60% মুসলমানদেরকে দিয়েছেন, 60%। সুবহানাল্লাহ, প্রত্যেক 4 জনে 1 জন মুসলমান আমরা পৃথিবীতে। তাহলে আমাদের জনপদের অভাব আছে? আমাদের জনপদের কোনো অভাব নাই। আমাদের যাকে বলা হয় আস-সারাওয়াত আত-তাবিইয়া, ন্যাচারাল রিসোর্সেস, তারও কোনো অভাব নাই। তারপরেও আজকে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি পশ্চাৎপদ। আমাদের নেতৃত্ব নাই, আমাদের কোনো অবস্থান নাই পৃথিবীর কি মানচিত্রে। কারণ কি? কিসের অভাব? নেতৃত্ব দেবার লোকের অভাব, ঠিক না? এজন্য আমরা চাচ্ছি আমাদের এই শিশুরা আগামী দিন যেন যথাযোগ্য নেতৃত্ব দেবার মতো কি হয়, যোগ্যতা অর্জন করতে পারে। সেই মানের করে তাদেরকে পালন করতে হবে। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন কঠিন অগ্নি পরীক্ষায় ফেলেছিলেন। প্রতিটি পরীক্ষায় তিনি 100% সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন।
এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানবতার জন্য নেতা বানিয়ে দেব, তোমাকে নেতা বানিয়ে দেব। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। কত বড় নেতা! তখন তিনি বলেছিলেন, ওমিং যুররিয়াতি, আল্লাহ শুধু আমাকেই নেতা বানিয়ে দিও না, আমার যে পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকেও নেতা বানিয়ে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবাদের দায়িত্ব হচ্ছে কি? সন্তানদেরকে নেতা বানানো, নেতৃত্বের কোয়ালিটি তাদের মধ্যে প্রথিত করে গেঁথে দিতে হবে, শিখিয়ে দিতে হবে। বন্ধুরা, শিশুদের ভিতরে রাসূলের মহব্বত তৈরি করতে হবে, কোরআনের মহব্বত তৈরি করতে হবে। আমাদের শিশুরা আসলে, মানুষের মন তো আসলে খালি থাকে না, সেখানে কিছু না কিছু গিয়ে মনটাকে ভরাট করে দেবে, ভালো হোক অথবা খারাপ হোক, এটা মন জমিন। সুবহানাল্লাহ। যে আপনি রাসূলের সাথে তার পরিচয় করিয়ে না দেন, তাহলে সে পরিচিত হবে গায়িকাদের সাথে, নায়িকাদের সাথে, অমুকের সাথে, তমুকের সাথে। যেমনটা এখন ঘটছে, ছোট ছোট বাচ্চারা কত গায়কের নাম জানে, কত নায়িকার নাম জানে, কত শিল্পী বলা হয় তাদেরকে, সেই তাদের নাম জানে না, কিন্তু রাসূলের নামও জানে না। অনেকে আছে, নামাজের নামও অনেকে জানে না, কয়েকটা নামাজ তাও জানে। মাঝে মধ্যে কিছু ভাই যারা ওই যে ইউটিউবার আছে না, এরকম কি জিজ্ঞেস করে নামাজ কয়েকটা, মুসলমান কিন্তু বলতে পারে না নামাজ। মানে অবিশ্বাস্য ঘটনা ঘটছে। রাসূল কারীম বলছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের বাচ্চাদেরকে 3টি জিনিস শেখাও, 3টি জিনিসের ব্যাপারে তাদেরকে শিক্ষা দাও। হুব্বা নবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ, নবীর ভালোবাসা। যেমন ধরুন, আপনি যখন উঠতে, বসতে, খেতে, ঘুমোতে ছোট্ট বাচ্চাকে বলবেন এভাবে করবে, এভাবে ঘুমাতে হবে, এভাবে আমাদের নবী ঘুমাতেন, এভাবে আমাদের নবী খেতেন, এভাবে আমাদের নবী পোশাক পরতেন, তুমি এভাবে করো। তখন সে চিন্তা করবে যে আমার বাবা নবীকে এত ভালোবাসেন, তো তার মনের মধ্যে অবচেতনভাবেই রাসূলের মহব্বত তৈরি হয়ে যাবে। আপনি ঘরের ভেতরে রাসূলের জীবনী আলোচনা করছেন, তার সিরাত আলোচনা করছেন, রাসূলের চরিত্রগুলো তুলে ধরছেন, তখন অজান্তেই তার মনের ভিতরে হুব্বুর রাসূল সৃষ্টি হয়ে যাবে, ঠিক না? অতএব রাসূলের সাথে তাকে পরিচয় করে দিতে হবে, রাসূলের সিরাত তাকে জানাতে হবে, হাদিসগুলো পড়ে শোনাতে হবে। ওয়া হুব্বি আহলি বাইতে, শুধু রাসূলকে মহব্বত করলে চলবে না, রাসূলের গোটা পরিবারের মহব্বত তাদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার পরিবারটাকেও ভালোবাসে। কেন রাসূলের পরিবারের অবদান কি অস্বীকার করতে পারবো আমরা? আপনি বলুন, আপনার জীবনের যত সফলতা আছে এর পিছনে কি আপনার পরিবারের অবদান নাই? তেমনি রাসূলের উপরে, ইসলামের জন্য এক কথায় রাসূলের গোটা পরিবার নিবেদিত প্রাণ ছিলেন। তাদের হক আদায় করতে হবে, তাদের ব্যাপারে আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, তাদেরকে জানতে হবে, ভালোবাসতে হবে। 3 নম্বর, ওয়া কিরাআতিল কোরআন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআন পাঠ করাও, কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করে দাও। ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি, সেই দিন যারা কোরআন বুকের ভিতরে ধারণ করবে, কোরআন যারা বহন করবে, কোরআনের সঙ্গে যারা থাকবে, যারা জীবনকে কোরআনময় করে নিবে, কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না,
তখন এই মানুষগুলো আল্লাহর ছায়ায় থাকবেন। কাদের সাথে? নবীদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত প্রিয় ভাজন ব্যক্তির বান্দাদের সাথে সেই দিন তারা থাকবে। আর তারা যদি আল্লাহর আরশের ছায়া তলে চলে যায়, বাবা আমাকে ছাড়া কিভাবে যাবে? কারণ সেই বাবা মাই তো তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, কোরআনের মহব্বত তাদের মনের মধ্যে গেঁথে দিয়েছিলেন। অতএব রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত, কোরআনের তিলাওয়াত, কোরআনের চর্চা, কোরআনের এলেম, হাদিসের চর্চা, সিরাতের চর্চা তাদের মনের মধ্যে, জীবনের মধ্যে গেঁথে দিতে হবে। তাহলে তারা ভালো মানুষ হবে, আল্লাহর কাছে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। বিশেষ করে ভালো ভালো অভ্যাসগুলো সৃষ্টি করতে হবে। আমরা বলি না মানুষ অভ্যাসের দাস, অবশ্য অভ্যাসও মানুষের দাস হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ কিসের দাস? অভ্যাস। মানে অভ্যাসটাকে মানুষ এমনভাবে গ্রহণ করে সহজে এখান থেকে বের হতে পারে না। অতএব তাদের যে অভ্যাস তো হতেই হবে, কিছু না কিছু বিষয় তো অভ্যাসে রূপান্তরিত করতে হবে বাঁচতে হলে। তাদের অভ্যাসগুলোকে যেন ভালো অভ্যাসে রূপান্তর করা যায়, ভালো অভ্যাসে অভ্যস্ত করা যায়। যেমন ধরুন সকাল সকাল ঘুমানো এবং সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠা, এটা খুবই মারাত্মক। আধুনিক যুগের বাবা মায়েরা বেশিরভাগ দেরি করে ঘুমায়, 12টা, 1টা, 2টা। তা বাবা মা যদি দেরি করে ঘুমায়, সন্তানরাও দেরি করেই ঘুমায়। তো যেই ছেলেটি 2টায় ঘুমালো, 1টায় ঘুমালো, যেই মানুষটি 1টায় ঘুমালো, সে কি ফজর নামাজ সঠিক সময় পড়তে পারবে? খুব কষ্ট হয়ে যাবে। গ্রীষ্মকালে তো অবশ্যই কষ্ট হবে, শীতকালে রাত যদি বড় আছে হয়তো কষ্ট একটু তুলনামূলক কম হতে পারে। তারপরেও নবীর শিক্ষা ছিল এশার নামাজ পড়ার পরে একান্ত কোনো জরুরি কাজ না থাকলে ঘুমিয়ে পড়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা, তাহাজ্জুদ পড়া। আর তাহাজ্জুদ নাও পড়লেও অন্তত ফজরের নামাজ পড়া যায় জামাতের সাথে, এমন সময়টা উঠতে হবে। লাভটা কি দেখুন, লাভ কি? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে গিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহা। সকালবেলা গিয়ে দেখলেন ফাতিমা ঘুমিয়ে রয়েছে। হতে পারে ফজর নামাজ পড়ে ঘুমিয়ে আছেন, হতে পারে ঘুমিয়েছিলেন। গিয়ে ডেকে উঠালেন, নিজের মেয়েকে উঠালেন, বললেন ইয়া বুনাইয়াতি, ইয়া বুনাইয়াতি কুমি, হি আমার কলিজার টুকরা মেয়ে উঠো, এটা তো ঘুমানোর সময় না। ওয়াশহাদি রিজকা রাব্বিক, এই প্রত্যুষে আল্লাহর পক্ষ থেকে রিজিক বণ্টিত হয়, তুমি আল্লাহর রিজিক গ্রহণ করো। ওয়ালা তাকুনি মিনাল গাফিলিন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ যারা সকালে নামাজ না পড়ে ঘুমায় অথবা নামাজ পড়ে আবার ঘুমায়, কারণ ওটা কিন্তু সকালটা ঘুমানোর সময় না, এটা বরকতের সময়। কিসের সময়? এটা আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়, রিজিক নাজিল হয়। এভাবে রাসূল তার মেয়েকে, সন্তানদেরকে প্রত্যুষে ঘুম থেকে জেগে ওঠা আবার সকাল সকাল ঘুমাতে যাওয়ার অভ্যস্ত করেছিলেন। আমরা স্কুলে বাচ্চাদেরকে পড়াই শুনি, কি যেন বলে আর্লি টু বেড, তারপরে কি আর্লি টু রাইজ, তারপরে কি হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস, এগুলো শেখানো হয়। কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো। আমরা যদি না জাগি বা কেমনি সকাল হবে? কি সুন্দর কবিতা আমরা পড়েছিলাম। আর এখন আমাদের অবস্থা বলছে আমরা যদি না ঘুমাই মা, কেমনি সকাল হবে? ইন্না লিল্লাহি। রাসূল কারীম বলছেন ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাইমুন সালাসা ওয়াকাত, কোনো ব্যক্তি যখন রাত্রিবেলা ঘুমায় শয়তান সে 3টা গীত লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদা আলাইকা বিলাইলিন, আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, প্রত্যেকটা গীতের উপরে শয়তান এই কথা বলতে থাকে, ঘুমাও, আরও একটু ঘুমাও, অনেক রাত বাকি আছে, এখনো অনেক রাত আছে, আর একটু ঘুমাও না, তাড়াহুড়া করছে কেন? শয়তান এটা বলতে থাকে। ফাইদাস্তাইকাযা,
ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদা, আল্লাহর কোনো বান্দা যদি ঘুম থেকে জেগে ওঠে আল্লাহর জিকির করে, আল্লাহর নাম নেয়, একটা গিট খুলে যায়। বাকি থাকলো কয়টা? 2টা। ফাইদা তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, এরপরে যখন অজু করে আরেকটা গিট খুলে যায়। ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা, এরপরে যখন নামাজে দাঁড়িয়ে যায় 3টা গিট সবগুলো পটাপট শেষটাও খুলে যায়। মানে শয়তানের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে গেল। ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, তার ভোরটা হবে অত্যন্ত সুন্দর, বরকতময়, এবং সে থাকবে ফুরফুরে মেজাজে, বরকতময় মেজাজে, অত্যন্ত কর্মতৎপর, কর্মমুখরিত, এবং যেন সে নতুন জীবন ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। ক্লান্তি দূর হয়ে গেল, বরকত নাজিল হয়ে গেল, নতুন করে আরেকটা দিনে তার দায়িত্ব পালন করার জন্য তার ভিতরে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, যদি ঘুম থেকে না জাগে, আল্লাহর জিকির না করে, নামাজ না পড়ে, সেই ব্যক্তি যখন ঘুম থেকে উঠবে তখন তার মনটা থাকবে খাবিস, অসুন্দর, মনের মধ্যে কোনো তৃপ্তি, কোনো শান্তি, কোনো প্রশান্তি থাকবে না, এবং সে অনুভব করবে কাসলান, অলসতা, অলসতা অলসতা ভাব, কেমন যেন শরীরটা ম্যাজ ম্যাজ করে, কোনো কাজে মন বসে না। কথা ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে বরকত তুলে নেওয়া হয়েছে, সে রিজিক থেকে বঞ্চিত হয়ে গেছে। এখানেই শেষ নয়, আরও সুসংবাদ আছে। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজর নামাজ পড়ল সেই ব্যক্তি আল্লাহর জিম্মাদারির মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। ইউসুফ বিন হাজ্জাজ একজন অত্যাচারী বাদশাহ, শাসক ছিলেন, অত্যাচারী শাসক। তো সে অনেক মানুষকে হত্যা করেছে। একজন ব্যক্তিকে হত্যা করতে আনা হলো, তো যে কোনো কারণে হোক তাকে আবার ছেড়ে দিয়েছেন। তো ইবনে ওমর, খুব সম্ভব ইবনে ওমর জিজ্ঞেস করলেন, একজন মনীষী জিজ্ঞেস করলেন, তুমি কি আজকে ফজর নামাজ পড়েছ? বললেন, হ্যাঁ পড়েছি। এই জন্যে আল্লাহ পাক তোমার জিম্মেদারি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহর জন্যে সলাতুল ফজর আদায় করলে দেখবেন আপনার জিম্মেদারি কার হাতে চলে গেছে, আপনার কোনো ভয় নাই। ভাই জীবনটা তো কিছু না। আজকে যেভাবে ভূমিকম্প শুরু হয়েছিল, যদি আর একটু থাকতো, আর একটা বড় ধাক্কা দিত, তাহলে হয়তো এতক্ষণে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির মধ্যে চলে যেতাম। আল্লাহ বলছেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, এগুলো আমি কেন পাঠাই জানো? এগুলো আমার আয়াত। এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো, এগুলো আমি কেন পাঠাই? তোমাদেরকে একটু সাবধান করার জন্য। তোমরা বড় বেশি বাড়াবাড়ি শুরু করেছো, বেশি বাড়াবাড়ি শুরু করেছো, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি শুরু করেছো। খবরদার, একটু ধাক্কা দিলাম আর কি, সাবধান হও, ভয় দেখালাম, সতর্ক করলাম। আসুন আমরা সতর্ক হই। আরও সুসংবাদ আছে। রাসূল কারীম বলছেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে নামাজ পড়ে, সূর্য ডোবার আগে নামাজ পড়ে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। তার মানে সলাতুল আসর এবং সলাতুল ফজর, এই দুই নামাজের ব্যাপারে যুবকরা বেশি উদাসীন। আসরের সময় খেলাধুলা আর ফজরের সময় ঘুম, ঠিক না? অতএব আর এই দুই নামাজ যারা পড়তে পারে, আমার বিশ্বাস বাকি 3 নামাজ তারা কিছুতেই ছাড়বে না, কিছুতেই। সেটা আর বলার দরকার নাই। ইনশাআল্লাহ আমরা সবাই নিজেরা যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাব, তাড়াতাড়ি উঠবো। ছাত্র ভাইয়েরা তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে লেখাপড়া করো, এবং যখন শেষ রাতে সব নীরব নিস্তব্ধ থাকবে, দেখবে তোমার পড়ার মধ্যে কত মনোযোগ আসবে। এই মানে মানুষের কোলাহলে 5 ঘন্টা পড়লে যা হবে না, ওই শেষ রাতে নিস্তব্ধতায় আধা ঘন্টার পড়া তার চেয়ে অনেক ফলপ্রসূ হবে। এটা বাস্তব এবং পরীক্ষিত। এজন্য হাফেজ যারা হিফজ করেন, তারা শেষ রাতে
হিফজ করেন, তিলাওয়াত করেন, ওই সময়টা খুবই সুন্দর তিলাওয়াতের জন্য, হিফজের জন্য। সবাই চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ। এরপরে বাচ্চাদেরকে অতিমাত্রিক বিলাসী করে তোলা ঠিক না, যে যা চায় তাই দিয়ে দিলেন, সে বিলাসী হয়ে যাবে, সে অভাবটা বুঝবে না, কষ্টটা বুঝবেন। আপনারা দেখুন যারা এখানে বয়স্ক আছেন, যারা সমাজের ভালো ভালো অবস্থানে আছেন, লেখাপড়া করে, আপনি কি ছিলেন? আপনার কয়টা জামা ছিল? আপনার মানে পারিবারিকভাবে অনেকেই আমরা অসচ্ছল, আমরা অসচ্ছলতা দেখেছি, আমরা বিলাসিতা দেখি নাই। কিন্তু আজকের বেশিরভাগ শিশু বিলাসিতা অভ্যস্ত হয়ে পড়ছে, যে কারণে তারা জীবনটাকে একটা বিলাসিতার ক্ষেত্র মনে করে, তারা সিরিয়াস হতে পারে না। সব কিছুর মধ্যে একটা দুষ্টামি ভাব, খেলাধুলার ভাব, হাসি কৌতুকের ভাব, ঠিক না? রাসূল কারীম বলেছেন, ইয়াকুম ওয়াত-তানাউম ফাইন্না ইবাদাল্লাহ লাইসু বিমুতানাইমিন। তোমরা বিলাসিতাকে বর্জন করো। আল্লাহর বান্দারা বিলাসী হতে পারে, যাকে বলা হয় আলালের ঘরের দুলাল বানাবেন না, তাহলে মুসিবত হবে। কি হবে? মুসিবত হবে। এই জন্য শিশুদের কাছে এই দুনিয়ার হাকিকতটা আলোচনা করা দরকার। দুনিয়ার হাকিকতটা কি? কারণ তারা তো দেখছে দুনিয়াটা খুবই সুন্দর, রঙিন পৃথিবী, ঠিক না? কিন্তু রঙিন পৃথিবীর পেছনে যে অনেক কষ্টদায়ক নির্মম বাস্তবতা আছে, সেটা তারা বোঝে না। আল্লাহ পাক কোরআনে কত জায়গায় এই বিষয়টি তুলে ধরেছেন, শুধু দুনিয়ার হাকিকতটা বোঝাবার জন্য। কখনো বলেছেন, এভাবে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইব। দুনিয়াটা হচ্ছে খেলাধুলা মাত্র। খেলাধুলা মানে বাচ্চারা খেলাধুলা করে না, দুষ্টামি করে না, খেলাধুলাও শেষ, বলও শেষ, খেলনাও শেষ। আপনি খেলনা নিয়ে আসলেন, নতুন যখন আনলেন, কি দাম, কি মূল্য, টানাটানি, মারামারি, কে কার আগে নিবে। ঘণ্টাখানিক পরে খেলাও শেষ, বলেরও খবর নেই, বলও শেষ, খ্যাস। ক্ষণিকের খেলাধুলা, ক্ষণিকের খেলাধুলা। অন্য জায়গায় বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে প্রবঞ্চনার সামগ্রী। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে দেখলো খুব সুন্দর করে কারুকার্য খচিত, দৃষ্টিনন্দন করে একটা মোরগ, একটা প্যাকেট পড়ে আছে, এত সুন্দর প্যাকেট। মনে মনে ভাবলো কে যেন ফেলে গিয়েছে ভুলে, এর ভিতরে না জানি কত মহামূল্যবান রত্নরাজি লুকিয়ে আছে। আদর করে বাসায় নিয়ে গেল, আস্তে আস্তে করে প্যাকেটটা খুলতে লাগলো, আর মনে মনে ভাবছে ভেতরে মনে হয় দামি কিছু আছে। খুলে দেখে ভিতরে কিছুই নেই, শূন্য শূন্য। এই দুনিয়া ওই রকম ধোকার বস্তু, প্রবঞ্চনার বস্তু। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওই পরকাল হচ্ছে আসল জীবন। এই জন্য সালেম বিন আব্দুল্লাহর কথা আপনাদের মনে আছে তো? যখন তিনি আল্লাহর ঘর তাওয়াফ করছেন, ওই সময়কার খলিফা তার সামনে পড়ে গেল। খলিফা সালেম বিন আব্দুল্লাহ বিন ওমর, ওমরের নাতি সালেমকে বললেন, সালেম সালমা শেতা, তোমার কি দরকার আমাকে বলো, যেহেতু আমি এখন দায়িত্বে আছি, ক্ষমতায় আছি, তোমার কিছু প্রয়োজন থাকলে বলতে পারো। সালেম বললেন, আমি তোমার কাছে কি চাইব? আমি তো আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আল্লাহর ঘরের সামনে বসে আল্লাহর কাছে না চেয়ে তোমার কাছে আমি কি চাইব? আমি আল্লাহর কাছে না চেয়ে তোমার কাছে চাইতে বড় লজ্জিত বোধ করছি। আমি কার কাছে আছি? আল্লাহর সান্নিধ্যে আছি, তার ঘরে। ঠিক আছে, তাওয়াফ শেষ হয়ে গেল, বাহিরে চলে গেলেন। বাহিরে আবার দেখা হলো, আবার বললেন, সালেম কিছু লাগলে বলো, প্রয়োজন থাকলে বলো। সালেম জিজ্ঞেস করলেন, আমিন হাওয়াইজিদ দুনিয়া আমিন হাওয়াইজিল আখিরা, তার আগে বলুন দুনিয়ার কিছু চাইব নাকি আখিরাতের কিছু চাইব? ওই শাসক বললেন, আখিরাতের কিছু দিবার ক্ষমতা তো আমার নাই, এই দুনিয়ার কিছু যদি তোমার প্রয়োজন হয় বলো, আমি চেষ্টা করব। তখন সালেম তাকে বলেছিলেন, আনা লা
আসআলুদ দুনিয়া মিম্মান ইয়ামলিকুহা ফাকাইফা আসআলুহা মিম্মান লা ইয়ামলিকুহা। আমি তো দুনিয়ার কিছু, এই জাগতিক কিছু ওই রবের কাছেও কোনোদিন চাই নাই যেই রব দুনিয়ার মালিক। তুমি তো দুনিয়ার মালিক নাও, তোমার কাছে আমি আর কি চাইব? আমি দুনিয়ার মালিককেও কোনোদিন বলি নাই দুনিয়ার কিছু আমাকে দাও। তারা দুনিয়ার হাকিকত জেনে ফেলেছিলেন, এই জন্য তারা পরকালমুখী হতে পেরেছিলেন। আর আমরা পরকাল ভুলে গিয়ে দুনিয়ার চাকচিক্যের মধ্যে মশগুল হয়ে গিয়েছি, এই জন্য আজকে আমাদের এই দশা হয়েছে। তো বাচ্চাদেরকে এই কথাগুলো আমরা বোঝাবার চেষ্টা করব, তুলে ধরবো। তার মানে আবার এই নয় যে দুনিয়া ছেড়ে দিতে হবে, তা নয়। দুনিয়াটা মূল্যহীন। দুনিয়াটা কেমন মূল্যহীন? রাসূল সাহাবীদের গিয়ে যখন যাচ্ছেন রাস্তা দিয়ে, রাস্তার পাশে একটা মৃত ছাগল পড়েছিল না? রাসূল বললেন, কেউ কি এটা তোমরা ক্রয় করবে? সাহাবীরা বললেন, এই মৃত ছাগল দিয়ে আমরা কী করব, মরে গেছে। আবার সেই ছাগলের একটা কান কাটা, মানে ত্রুটিযুক্ত, মানে এইরকম একটা মৃত কান কাটা ছাগল যদি আমাদেরকে কেউ ফ্রিতেও দেয় তাও তো নেব না, টাকা দিলেও তো নেব না। এটা দিয়ে আমরা করবোটা কি? কেউ নিতে রাজি হলো না। রাসূল কারীম বললেন, এই মৃত লাশের চেয়েও দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন। তাহলে দুনিয়ার কোনো দাম নাই। কাদের জন্য দাম নাই ভাই? যারা পরকাল ভুলে যায় তাদের জন্য দুনিয়া মূল্যহীন আল্লাহর কাছে। কিন্তু যারা দুনিয়াটাকে পরকালের কাজে লাগায় তাদের জন্য দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। কারণ যা কি সেখানে করবেন তাই তো ওখানে গিয়ে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই 5টি প্রশ্নের জবাব যেন প্রস্তুত করে নিতে পারে আমাদের বাচ্চারা, সেই 5টি প্রশ্ন তাদেরকে বলে দিবেন। লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসা। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা নাড়াতে পারবে না কেউ হাসরের ময়দান থেকে। 1 নম্বর কি? আন উমরিহি ফীমা আফনা। তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, সেই জীবনটি কোথায় কোথায় কিভাবে ব্যয় করেছো আমাকে জবাব দাও। ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। সেই জীবনের মধ্যে শ্রেষ্ঠাংশ যৌবন দিয়েছিলাম, সেই যৌবন কোথায় কোথায় কিভাবে ব্যবহার করেছো জবাব দাও। জবাব দিতে হবে। যৌবন হারিয়ে যাওয়ার নাম নয়, যৌবন বলগাহীনতার নাম নয়, যৌবন বাদনহারা জীবনযাপন করার নাম নয়, যৌবন মুক্ত বিহাঙ্গের মতো যথেচ্ছ আচরণ করার নাম নয়। যৌবন হচ্ছে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি বিফোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা মনে রেখে যৌবন ব্যবহার করতে হবে। 3 নম্বর এবং 4 নম্বর, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। সম্পদ কোন কোন উৎস থেকে আয় করেছিলে, উপার্জন করেছিলে, কোন কোন খাতে ব্যয় করেছিলে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। 5 নম্বর, ওমাযা আমিলা ফীমা আলিম। জ্ঞানের ব্যাপারে প্রশ্ন করা হবে, ইলমের ব্যাপারে। কি কি ইলম শিখেছিলে এবং কতটুকু আমল করেছো, জবাব দিয়ে তারপরে যেতে হবে। এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাদের মধ্যে সঞ্চার করতে হবে ইনশাআল্লাহ। আমার এক ভাই জাপান গিয়েছে, আমার এক বন্ধু জাপান গিয়েছিলেন। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের অফিসার, শিক্ষক না অফিসার। তো ঘটনাক্রমে তার সাথে আমার বিমানে দেখা। আমিও ঢাকা থেকে আসছি, উনিও আসছেন। ছোট্ট একটা বিমান ছিল, নবয়ার ছোট্ট বিমান। তো পাশাপাশি বসলাম। বললাম, ভাই জাপানে 3 মাস তিনি প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন, কি শিখলেন? জাপানিরা এত উন্নত হলো কিভাবে? তখন তিনি আমাকে বললেন, জাপানিদের 3টা মূলনীতি আছে। কয়টা? তার ভাষায় 3টা মূলনীতি আছে। 1 নম্বর, আমার কাজ আমি করব। 2 নম্বর, সঠিক সময়ে কাজটি করব। 3 নম্বর, সবচেয়ে সুন্দর করে কাজটি করব। অসাধারণ কথা। এই 3টি ইসলামী শিক্ষা, ঠিক না? রাসূল কি বলেছেন? ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা। আল্লাহ সেই কাজটি পছন্দ করেন যেই কাজটি সবচেয়ে সুন্দর করে করা হয়।
নামাজ কি অন্য সময় পড়লে হবে? জোহরের নামাজ কি আসরের সময় পড়লে হয়? তাহলে নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত সব কিছু কিন্তু কি টাইমের মধ্যে, টাইমের ফ্রেমের মধ্যে। কেন? আপনাকে আমাকে পাংচুয়াল বানাবার জন্য, সময়ানুবর্তী বানাবার জন্য, সঠিক সময় সঠিক কাজ করতে হবে। আজান হয়ে গেছে কিন্তু আপনার আমার বাচ্চা বল খেলছে। আজান হয়ে গেছে, মুসলমান তখন গোসল করতে যায় কেন? গোসল তো আগেই করার কথা ছিল, আজানের আগেই তো মুসলমানের মসজিদে এসে বসার কথা ছিল। কারণ সব ইবাদাতে নির্দিষ্ট সময় আছে, কি বলেন ঠিক না? সব কাজের নির্দিষ্ট সময় আছে। ওই সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটি করা হলো আফদালু ইবাদা, বেস্ট ইবাদা। সুবহানাল্লাহ। এই জিনিসটি বাচ্চাদের শেখাতে হবে। বাবা নিজের কাজ নিজে করবে, সঠিক সময়ে কাজটি করবে, সবার চেয়ে সেরা কাজ করবে, পারলে অন্যকে সাহায্য করবে, আল্লাহর জন্য কাজ করবে। আমরা আরও কিছু বাড়িয়ে দিলাম, আল্লাহর জন্যে কাজগুলো করবে। যাই হোক, আমাদের সময় শেষ, আজকে আমরা শেষ করে দেবো এটা। আর একটু কথা বলে শেষ করছি। বাচ্চারা অনেক সময় অনেক কথা বলতে চায়, তাদের মধ্যে অনেক কিছু বলার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা বলতে দেই না। হয় না এরকম? চুপ কর বেটা, তুই কী বুঝিস, এখানে বড়রা বসে আছে, তুই কেন কথা বলবি? নানাভাবে ধমক একটা দিয়ে বসিয়ে ফেলি। এটা কিন্তু সবসময় ঠিক না। দেখুন, ওমর ইবনে খাত্তাব একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু বাচ্চা খেলাধুলা করছিল বা দুষ্টামি করছিল। ওমরকে দেখে সব বাচ্চা দৌড়ে পালিয়ে গেছে, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ওমর বললেন, গোলাম, ইয়া গোলাম, লিমা লাম তাহারাব মা মান হারাব। যে বাচ্চাগুলো দৌড়ে চলে গেল, তুমি তাদের সাথে কেন দৌড় দিলে না? সে বাচ্চাটি বলল, আইয়ুহাল আমির, লাস্তা যালিমান হাত্তা আখশা যুলমাক ওয়া লাস্তু মুযনিবান ফাআখশা ইকাবাক। আপনি তো জালেম শাসক নন, আপনি তো জালেম না যে আপনার জুলুমের ভয় করতে হবে। আর আমি তো কোনো অপরাধী না যে আপনার শাস্তির ভয় করব। তাহলে আমি কেন পালাবো? ও তরিক ইয়াসাউনি ওয়া ইয়াসাউক, রাস্তা তো অনেক বড়, রাস্তা আপনাকেও যেমন ধারণ করে আমাকেও ধারণ করতে পারে। দেখেছেন তার বীরত্ব। সুবহানাল্লাহ, সত্যি কথা বলেছে। যদি ওমর একটা ধমক দিতেন, ব্যাটা ছোট মুখে বড় কথা, তাহলে বাচ্চারা হয়তো ভয় পেয়ে চলে যেত। এভাবে ভদ্রতার মাঝে বীরত্ব শেখাতে হবে। কিছু হিজাজ থেকে একটি প্রতিনিধি দল গিয়েছিল ওমর বিন আব্দুল আজিজের কাছে। ওই দলের মধ্যে অল্প বয়সী একটা যুবক ছিল বা বালক ছিল। সেই বালক খলিফার সাথে কথা বলতে লাগলেন। ওমর বিন আব্দুল আজিজ একটু বিরক্ত হয়ে গেলেন যে এখানে মুরব্বীরা থাকতে এই ছোট্ট মানুষ কেন কথা বলবে। তখন তাকে বললেন, ইজলিস আইয়ুহাল গোলাম, এই বৎস তুমি বসো, ওয়ালিয়াকুম মান হুয়া আকবারু মিনকা সিন্নান, তোমার চেয়ে বয়সে বড় মুরব্বী তারা কেউ দাঁড়িয়ে কথা বলুক, তুমি কেন কথা বলছো, বসে যাও। তখন সেই যুবক বললেন, আসলাহ আল্লাহুল আমির, আল্লাহ আমাদের আমিরকে ইসলাহ করে দিন। এটা দোয়া করে দিলেন। বললেন, আল মারউ বিআসগারাইহি কালবিহি ওয়া লিসানিহি, অর্থাৎ মানুষের দেহের মধ্যে বা মানুষের যোগ্যতা দুটো জিনিস দ্বারা এর বহিঃপ্রকাশ ঘটে। একটা হচ্ছে তার লেসান, আর একটা হচ্ছে তার কলব। এরপরে বললেন, ফাইদা ওয়াহাবাল্লাহু আল আবদা লিসানান লাফিযা, আল্লাহ যদি তার কোনো বান্দাকে সুন্দর করে কথা বলার মতো লিসান দান করেন, ওয়া কলবান হাফিযা, আর সুন্দর একটা মন দান করেন, যেই মনটা হেফাজত করতে পারে তাকে, আচ্ছা, ফাকাদ ইস্তাহাক্কাল কালাম, সে কথা বলার যোগ্যতা অর্জন করে। ওয়ালাউ আন্নাল আমরা কামা তাকুল, যদি বিষয়টা এরকম হতো যেভাবে আপনি বলছেন, লাকানা ফিল উম্মাহ মান হুয়া আহাক্কু মিনকা বিহাদাল মাজলিস, তাহলে এই উম্মতের মধ্যে আপনার চেয়ে অনেক বয়সী লোক আছে, আপনি যে অবস্থানে আছেন, যে চেয়ারে আছেন, এই চেয়ারে বসার জন্য আপনার চেয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। সুবহানাল্লাহ, কি সুন্দর করে কথা বলে, সাহসিকতার সাথে। তাহলে রাজা বাদশাদের সামনে দাঁড়িয়ে কথা বলা কি সহজ ব্যাপার?
এরা হলো নেতৃত্ব দেওয়ার জন্য, নেতৃত্বের যোগ্যতা তারা শৈশব থেকেই পেয়েছে। এই নেতৃত্ব দেওয়ার মতো প্রজন্ম করতে হলে তাদের মধ্যে সাহস সঞ্চার করে দিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার তৌফিক দান করুন। এই শৈশব থেকেই তাদেরকে গড়ে তুলতে হবে। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস দিয়ে শেষ করছি। আনাস বিন মালিক রাসূল বলেছিলেন, ইয়া আনাস আসবিগিল ওযু, ভালো করে অজু করবে, ইয়াজিদ ফি উমরিক, তাহলে আল্লাহ তোমার বয়স বাড়িয়ে দিবেন অথবা জীবনে বরকত দান করবেন। ওয়াসাল্লিম আলা মান লাকিতা মিন উম্মতি, এবং যাকেই পাবে আমার উম্মতের মধ্যে তোমার সামনে সালাম দেবে। তাকসুর হাসানাতুক, তোমার নেক আমল, তোমার সওয়াব বাড়তে থাকবে। ওয়া ইযা দাখালতা আলা বাইতিক, যখন তুমি তোমার ঘরে যাবে, ফাসাল্লিম আলা আহলিক, তুমি তোমার আহলকে সালাম দেবে। ইয়াকসুরু খায়রু বাইতিক, তোমার ঘরের বরকত কল্যাণ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো আনাস বিন মালিক বলছেন একটা হাদিসের মধ্যে, শেষ হাদিস, রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসা ওয়াস-সাবিয়ানা মুকবিলিনা মিন উরস, রাসূল দেখলেন কিছু শিশু এবং কিছু নারী তারা একটা বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিল। রাসূল তাদের সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আল্লাহুম্মা আনতুম মিন আহাব্বিন নাস ইলাইয়া, আল্লাহুম্মা আনতুম মিন আহাব্বিন নাস ইলাইয়া, আল্লাহুম্মা আনতুম মিন আহাব্বিন নাস ইলাইয়া। তিনবার বললেন শিশুদেরকে যে তোমরা হলে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ, এরা হলো আমার কাছে সবচেয়ে প্রিয়, এরা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় নারী এবং শিশু। সুবহানাল্লাহ। অতএব এই নারী এবং শিশুর অধিকারের জন্য আজ কত কিছু হচ্ছে, কত স্লোগান হচ্ছে, কত আইন হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু বাস্তবে তারা কিছুই পাচ্ছে না। আসুন আমরা আমাদের এই সন্তানগুলোকে আগামী দিনের ভবিষ্যতের যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলবার চেষ্টা করি। ঘরে বাহিরে সব জায়গা থেকে সমন্বিত করে আমরা এই লক্ষ্যে কাজ করি। ইনশাআল্লাহ এই লক্ষ্যে, এই ব্রতে, এই কর্তব্যে, এই দায়িত্বে আমাদেরকে সফল হতেই হবে, আমাদেরকে সফল হতেই হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সন্তানগুলোকে আল্লাহ পাক কবুল করুন, আমাদের যুবকদেরকে আল্লাহ কবুল করুন, আমাদের যুবকদেরকে, সন্তানদেরকে, বালকদেরকে, তরুণদেরকে আল্লাহ পাক যেন আগামী দিনের শ্রেষ্ঠ প্রজন্ম হিসাবে কবুল করেন। আমিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।